ওই না ভাবো তরঙ্গ নদী কেমনে তুমি আমাকে বলতেছো? হ্যাঁ আমি তোমাকে বলতেছি। আচ্ছা কি বলতে? আচ্ছা বলো তো আজ যাবো তো আমি স্কুলে পড়ালেখা করতেছি আজ তবে আগে তো তোমায় কখনো দেখো। ও তুমি আগে আমায় দেখোনি? আচ্ছা তাই নাকি? আজ আমি এই স্কুলে সবেমাত্র ভর্তি হয়েছি, এজন্য তুমি আমার আগে কখনো দেখোনি। তার মানে তুমি এই স্কুলে নতুন ভর্তি? আমি নতুন ভর্তি হয়েছি। তা কি বল জানো? তুমি ভর্তি আজ তুমি যেহেতু এই স্কুলে নতুন ভর্তি হয়েছো আর আমি আগে থেকে ভর্তি হয়ে রয়েছি, তবে আমি তোমার সিনিয়র আর তুমি আমার জুনিয়র। ও তুমি আমার সিনিয়র। আর আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। ও তুমি প্রশ্ন করতে চাও? জানো? আচ্ছা বলো না। ওই রে কোথায় তোমার বাড়ি যুবক? তাই নাকি? ও আমার কোথায় বাড়ি আর কোথায় ঘর আর আমার জন্মদাতা আর আমার নাম কি তোমার কাছে বলতে হবে? না বললে হবে না। আর তুমি যদি আমাকে সত্যি বলছো তবে না জানো, তবে তোমার সঙ্গে আমার কখনোই বন্ধুত্ব করব। ও তাই নাকি? এটাই আমি বলতেছি, তুমি শ্রবণ করো। আচ্ছা দি। ওই ওই রে চম্পলাতে বাড়ি কোনা গো
বললাম লক্ষিন্দর। আজ অতি সুন্দর তোমার নাম। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা যেহেতু আমার নামটা তোমার সুন্দর লেগেছে সেটা আলাদা ব্যাপার। আমি কি বলি জানো? আচ্ছা, বলো। আচ্ছা তুমি আমার পরিচয় নিয়েছো না? হ্যাঁ, নিয়েছি তোমার তো। পরিচয়টি আমাকে দিতে হবে দিতে হবে। অবশ্যই। আচ্ছা, যদি না দিই? না দিলে তো বন্ধুত্ব হবে না। তাই। তুমি তো আগেই বলেছো পরিচয় না দিলে বন্ধুত্ব হবে না। এখন তোমার পরিচয়টা দিতেই হবে। তো আমি কি বলি জানো? বলো। ওই ওই না কোথায় তোমার বাড়ি কোনা গো? হ্যাঁ, হ্যাঁ, ও ওই ও কোনা কোথায় তোমার ঘর? এ বা তোমার এই আমার লজ্জা হবে। আচ্ছা, বলো। আজ কোথায় তোমার বাড়ি গো কন্যা? কোথায় তোমার ঘর? আর কেবা তোমার জন্মদাতা আর কি নাম হয় তোমার? ও আমার সত্যি পৌঁছে জানতে চাচ্ছো? দিতে হবে। তাই বেশ সে সবার করো। ওরে যাবে ও তাই? আমার নাম কি মিষ্টি রানী আজ তবে দেবের কন্যা নয়তো বালা আমি এনে থাকি মধ্যপুরে। আজ আমার নাকি মিষ্টি রানী আমি বলতে চাচ্ছি। ও, তোমার নামটি হলো মিষ্টি রানী তাই না? আজ তোমার নামটি মিষ্টি রানী। তোমার কথাবার্তা সবগুলো মিষ্টি করতেছে বুঝছো? কিন্তু তোমার একটু মিষ্টিতে একটু তিতো হয়ে গেছে। কেন কেন লেবু রস পড়েছে না? অবশ্যই পড়েছে। কেমন জানো? আচ্ছা তোমার পরিচয় দিলে আমার পরিচয় নিলে বন্ধুত্ব হলাম, বন্ধুত্ব হয়ে গেছে তাই না? আমার বন্ধুত্বের মাঝে তুই ফাটল ধরাচ্ছ। কেন আমি কি এমন করেছি যে বন্ধুত্বের ও মাঝে কি এমন ফাটল বলতেছ তাই না? আচ্ছা তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হওয়ার সঙ্গে সঙ্গে তোমার হস্তের খাতা কলম কি জন্য ফেলে দিলে? এই খবরদার! কি খবর? আমার নামটি যেমনই মিষ্টি না, আমার স্বভাবও তেমনই মিষ্টি। ও তাই তো হ্যাঁ। আমি তো দেখতে পাচ্ছি তোমার সবটা কেমন মিষ্টি তাই না? তাই আমি বলতেছি কি জানো যে তুমি আমার হস্তের খাতা কলম ফেলে দিয়েছো, তুমি এবার তুলে দাও। এই দেখো, আচ্ছা বাবা না আচ্ছা আমি যখন বলেছি যে তোমার হস্তের খাতা কলম ফেলে দেয়নি, তবে তুলে দিতে পারবো না করতে না কেন? ও বলতে না করে না তাই নাকি? আমি কি বলে জানো যেহেতু তুমি আমার হস্তের খাতা কলম ফেলে দিয়েছো আর তোমার কাছ থেকে আমি তুলে নেবো কি নেবো নেবো। তবে আমিও দেখি তুমি একটা কিভাবে নয়ের আমার কথা কাছে কইছে, নেবে। আরো দুইটা ন আছে, ঠিক আছে? দুইটার ভেতর আমরা যে কোনো একটা নেবো, হ্যাঁ? অবশ্যই নেবো হ্যাঁ। ঠিক আছে। আমি কি বলে জানো আচ্ছা বলবো ওই না পরে হস্তের কলম যায় রে গড়া করে আরে কলম খুলে দিতে ব্রাহ্মণের এই, খবরদার! এই, তোমাকে আগে বলেছি আমি ওই, আমার নাম। এই, তোমাকে আমি আমার নাম বলিনি? হ্যাঁ? আচ্ছা
তুমি তোমার নামটা বলেছো, ঠিক আছে বুঝেছি। তাহলে তুমি যদি আমার হস্তে খাতা কলম তুলে দিতে তাহলে তুমি আমি তোমার নাম এই, কি তুমি ধরে কাকে ছেড়ে বলো? আমি তোমায় বলেছি, কাকে ছেড়ে বলো? আমি আমাকে? তোমায় বলেছি এই, অবশ্যই। আমাকে ছেড়ে বলো? অবশ্যই তোমায় ছেড়ে আরে, বলেছি। বলি কি জানো? কি বলতে চাও? এই ভালো কাকে এসে বলো না। আরে তুমি কাকে ছেড়ে বলো? ছেড়ে তো আমি আসবো। আর তোর মতো না দেখো আগাই একটু। তুই কুকুরা, তোর বাপ কুকুরা, তোর মা কুকুরা, চোদ্দ দুগুণে 28 ঘুষি কুকুরা। তুমি জানো? হ্যাঁ জানি আমি। কেমন করে জানো বলো তো শুনি। কেন জানি? তুমি যে মাটি ফেটে হয়েছে ওহো, আমি মাটি ফেটে হয়েছি। আমি মাটি ফেটে হইলে কি এখানে আসবো? অবশ্যই আমার বাবা মা রয়েছে আর বাবা আমার বিবাহ হয়েছে বলে আমি এখানে এসেছি আজকে, বুঝেছো? তা তবে আমার থুবরা বলেছো, আমার বিবাহ হয়নি, আমি থুবরা, বুঝছো? হ্যাঁ। এত কোনো দুঃখ নেই, যেহেতু আমার বিবাহ হয়নি, আমি থুবরাই রয়েছি। আর আমার বাবা নিয়ে কথা বলছে, পরিণত কি হতে পারে জানো? কি হতে পারে? কি হতে পারে? হ্যাঁ, কি বলবো? হতে পারে? তা বলবো, ওই না থুবরা, থুবরা ছেড়ে তুই থুবরা বলে ভালো বলছো? আজ থুবরা থুবরা ওরে সেটি থুবরা বলছি কারে আর তোমাকে না বিয়ে করে লয়ে যাবো সস্তা? আমি কি আলুর বস্তা যে এত সস্তা? ও তোমার কথাবার্তা করে বুঝেছে, বুঝছো? মিষ্টির কেজি কত জানো? মিষ্টি কথা আর মিষ্টি 350 টাকা কেজি, গায়ে লাগে যত না? হোক না কেন মিষ্টির কেজি তত, কিন্তু তোমার ওই মিষ্টির অত কেজি হবে না। আরে দিবা, আমাকে নিয়ে যাবে। অবশ্যই। তাই কথাই বলি কি জানো? কি বলো, বলো। ওই ভালো আমার মতো মিষ্টি রানী বালা, তুমি বলো না। আজ তবে আমার মতো মিষ্টি রানী বালা তুমি এই চলে যাই। আরে গলাতে কলসি বেঁধে ভেজালি লাগতো। ওরে, সেই কি বলো শোনো, আমি তো গলাতে কলসি বেঁধে তুই যাই, আমি কি ওখানে মরবো? মরবে না মানে যে ভেজালি যে পচা সারা গন্ধ আছে না, ওটা শুনলে তুমি মরে যাবে। ও ওটা বেশি টাইম মরবো তাই না? আমি কোন খানে যাবো জানো? কেন যাচ্ছেন? আচ্ছা বলো। ওই ওনা কোলো ও শিখি আজ কলসি কিনে তো কন্যা পাশে নামার পরে আর তুমি হবে আচ্ছা বলো না, আসতে বলে কি জানো? কি বলতে চাও? আজ তবে তোমার মরতে হবে না। কেন মরতে হবে না জানো? আচ্ছা বলো না। আজ আমি যখন তোমার প্রথম দেখেছি না, দেখেছো? তোমার প্রেমে পড়ে গেছি। ও তুমি আমার প্রেমে আজ পড়ে তুমি গেছো? আমায় ভালোবাসো কি না, এটা পরীক্ষা নিলাম। ও পরীক্ষা নিলে? আচ্ছা একটা কথা আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, যেহেতু আমার পরীক্ষা নিলে, আচ্ছা বলো তুমি পরীক্ষা পাস করেছি কিনা? তুমি পাস করেছো কিনা বলবো, তোমার নাম্বার বলবো। আচ্ছা বলো। তুমি না 100-এর মধ্যে 1 পেয়েছো। আমি 100 মধ্যে 1 পেয়েছি। কেন জানো? শূন্যের কোনো দাম নেই যে, হ্যাঁ, এক একে থাকে। এক একে থেকে মানে শূন্যগুলো চলে গেছে, তাই তার মানে তুমি পাস হয়েছো। ও পাস হয়েছে। আচ্ছা, বলো তো,
তুমি পাঠশালা এসেছো কয়টা বাজে? আমি পাঠশালা এসেছি 10টা বাজে। 10টা বাজে? আর এখন দেখো দেখি কয়টা বাজে? এখন তো প্রায় 3টা বাজে মনে হয়। 3টা বাজে মনে হয়। তা তুমি সময় চেনো না? আমি সময় চিনি, আমার হাতে ঘড়ি নেই তো, এই জন্য আমি সময়টা এরকম বললাম। তবে আমাকে বলবে, আমি হচ্ছে স্মার্টফোন চারটা বলো তো কটা বাজে? এখন 3টা 14 বাজে। ও 3টা 14 বাজে, মানে আমার কথাটা চলেছে না? আচ্ছা, তা আচ্ছা, তুমি এসেছো এখন বাজে 3:14 না? আর সকাল 10টা এসেছো। 10টা তবে ওই ড্রেসে দেখো তোমার মা তোমার আমি কোথায়, আমার বাবার বাড়ি, আমার মার বাড়ি, আমি এসেছি কোথায়? আমার মা ডাকতেছে, তুমি কেমন করে জানলে? ভালো করে একটু কান খারাপ করছিল না? কান খাবে শুনে রাখবো। এই ছেলেটা এত বোকা ও মা আর মা কি পাশাপাশি আছে নাকি? রাকেশটা কি গো, কি হলো তোমার? ওই, ও দাদা, ও। এই এত বড় চাংড়া একখান হইছে, হায়, হায়, হায়। ওই এখনো কিসের দুধু খাতা? এই, আমার মা ও কথা বলেছে। এই, এই যে ওই মা দেখালো না দাদা, লাই বা লখা দুধু খায়। আর তার মানে তুই ব্যাপারটা বুঝিস না। আয়, এর মানে তুমি জানো? ওই আর মানে কি হইবে? এর মানে কি হবে? ওরা তো খাস বাংলায় কয়ে দিল আর মাও। আরে শুন তিয়া। এবার বুঝতে কি বলেছে, এবার মনে ও ইয়ার মা এতক্ষণ ধরে খালি কষা দুধু খায়া যা, দুধু খায়া যা। হ্যাঁ। আর ওর মা কইবে না যে দুধলে জাল দিছে দুধ আরে দিছে। শোন, বড় লোকের সোল বল বুঝলি নাই? গাই গরু মেলায় হ্যাঁ, দুধ ছেকিয়া জাল দিয়ে দিছে না, হ্যাঁ? জাল দিয়ে এখন স্কুল থেকে বাড়ি দিয়ে সোল দুধ টুধ করে শরীর দিয়ে বুঝলি নাই? এবার বুঝেছো তুমি? এবার বুঝেছি। আচ্ছা, যেহেতু আমার মামা ডাকা আছে, আমার মায়ের সঙ্গে দেখা করে এসেছিল। না আমি যাব না, কেন? আমার ভয় করে। কেন ভয় করবে? আমার একটা রোগ আছে। কি রোগ জানো? আচ্ছা, বলো না। আমি দুদিকাল হচ্ছে মানে একটা ছেলের আর মানে মাকে দেখি না, হ্যাঁ। মানে ধরো তোমার মাকে আমি যদি দেখি, দেখেছো? তার ডাইরেক্ট যদি শাশুড়ি বলি তখন আরে ছেড়ে, আজ আমার মায়ের আমি একটি মাত্র সন্তান, বুঝছো না? আমার মা কখনো তোমার ছেলের জন্য কি বলো? হ্যাঁ আমি তো যাবো না। কেন যাবো না জানো? আমার মনে বড় সাহস, আমি একবার ডাইরেক্ট বিয়ে করি তবেই না ও যাবো। তাই নাকি? আচ্ছা, যেহেতু এই কথা বলেছো, তুমি এখানে কিছু না